সাল থেকে গুরুজনার প্রচারের কাজে চেষ্টা করছি। না আপনি মানে খুব নিজেকে মানে উৎসর্গ করেছেন আর হ্যাঁ, আমি উৎসর্গ করেছি গুরুজনার চরণে। ঠিক আছে, হ্যাঁ। তো এভাবে চেষ্টা করে যাচ্ছি আর কি। তা ওইখানে যেটা মানে তিথি পালন করা হয় কিরকম মানে রেসপন্সটা আপনি পান কলকাতাতে? কিছু পাই, ঠিক আছে, হ্যাঁ কিছুটা পাই, লোক হয় কিছু। তবে আমার আসামের লোক যারা আছেন আর কি, ওনারা বেশি অংশগ্রহণ করেন না, 2-4 জন করেন, খুব বেশি অংশগ্রহণ করেন না। এবং আমাদের যে কমিটিটা আছে সেই কমিটিতেও আসামের আছেন কিছু, কিন্তু বাকি সবাইকে উপস্থিত বিশেষ হয় না গুরুজনার প্রচারের কাজে। কিন্তু সাই বাবার প্রচার বা অন্যান্য প্রচারে এরা দেখি বেশি অংশগ্রহণ করে। বহুত মানে এখন কি হলো আমি আপনাকে বলি, হ্যাঁ, সাই বাবার প্রচার করলে সাই বাবা টাকা দেবে, এইটাই মানে লোকের এখন মানে মাথায় ঢুকে গেছে। আমার টাকা হবে, আমার নিজস্ব স্বার্থ ছাড়া তো চলে না, ওরা চলে না। আচ্ছা, আমি যে নিমন্ত্রণটা আপনাকে করছি, আপনার পক্ষে যদি সম্ভব হয় ডেফিনেটলি তাহলে 11 তারিখ কলকাতা সুজাতা সদন হাজরা মোড়, ওইখানে আমাদের গুরুজনার জন্মোৎসবটা পালন করা হবে। এবং ওখানে এবার ডক্টর পীতাম্বর দেবগোস্বামী যাবেন। গত বছর ডাক্তার অমরেন্দ্র চক্রবর্তী গিয়েছিলেন। হ্যাঁ, এবার ডক্টর পীতাম্বর দেবগোস্বামী যাচ্ছেন, আরো 2-3 জন স্বত্বাধিকারী, খুবই ভালো লাগলো শুনে, আরো বিশিষ্ট কেউ যেতে পারেন আর কি। এটা সুজাতা সদনে সেদিন বিকেল ঠিক 4টা থেকে আমরা অনুষ্ঠান শুরু। আচ্ছা, আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি। আমি তো এটা করেছি, আমি বইটা লিখেছিলাম 2009 সনে। হ্যাঁ, আচ্ছা, এটা আমি ভাবি কিসের উপরে? বইটা কিসের উপরে? শঙ্করদেবের উপরে। আচ্ছা, গুরুজনার উপরে। তো আমারে ধরেন এটা মানে গুরুজনার আশীর্বাদ ছাড়া না কোনো কাজ হয় না, আমারও সেই ধারণা, বুঝলেন? তো আমি ধরেন আমি জাতিতে আমি ধরেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী, মণিপুরী সম্প্রদায়। তো আমরা মানে বরাকবলিতে থাকার দরুন আমরা বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছি। হ্যাঁ, তো এই হিসাবে আমি ধরেন বরাকভেলি কোন জায়গাতে আপনি ছিলেন? পাথারকান্দি বলে। পাথারকান্দি, হ্যাঁ, পাথারকান্দি অনেক বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের সঙ্গে বহুত জানা ছিল। আমি গেছি ওখানে, ঠিক আছে। ছেলে হচ্ছে ধর্মনগরে, ত্রিপুরা। হ্যাঁ, আমি 84 সাল থেকে আমি আছি কলকাতায় এসছি পশ্চিমবঙ্গে, এবং তারপর এখানে করেছি। তো ওই বইটাকে দরকার হলে, আপনি তো 13 তারিখ ইরিগেশনের অনুষ্ঠান করছেন, তো আমি দরকার হলে সুজাতা সদনে আপনার বইটাকে আরেকবার ইরিগেশন করাতে পারি, যদি আপনি চান। ওইটা আপনি ধরেন মানে 15 তারিখ যাবেন না, 15 তারিখ গিয়ে পাবেন ইয়েতে। আমি 15 তারিখ কলকাতায় পৌঁছাচ্ছি। আচ্ছা, ওটা সেকেন্ড উন্মোচন না হলো, এটা আমার মানে প্রথম বাংলা বই বাইর হয়েছে কলকাতা থেকে। হ্যাঁ, এটা আমার পরম সৌভাগ্য। আর ওইখান থেকে একটা পাবলিশার, ইউনাইটেড পাবলিশার বলে, ওরা করেছে। হ্যাঁ, তো ওরা তো বলে সিনেমা কি করব, আমাদের মার্কেটিংটা, আমি বললাম হ্যাঁ ওইটা তো একটু আমাদের ইয়েও করতে লাগবে, 10 জনকে জানাতে লাগবে, নাহলে তো কিরকম হবে। তো ওই হিসাবে ওনারা প্রথম করেছে। হ্যাঁ, তো ওইটা আপনার সঙ্গে আপনি আজকে ফোনটা ধরলেন, খুবই ভালো লাগলো। আমি এই হোয়াটসঅ্যাপে, আপনার এটাতে হোয়াটসঅ্যাপ আছে না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে। তো হোয়াটসঅ্যাপে আপনাকে নিমন্ত্রণটা পাঠাবো। আমি 15 তারিখ, আমি 16 তারিখে ওখান থেকে মানে ঘুরে আসার জন্য টিকিট করেছি। হ্যাঁ, আর 16 তারিখ আপনার ট্রেন কখন? না 15 তারিখ না, আমি 16 তারিখে রওনা হবে নাকি, 16 তারিখে আমি করেছিলাম টিকিটটা। এক মিনিট ধরেন তো আপনি। আচ্ছা। তো আপনি 15 তারিখ গেলে পারলে আপনার যদি অ্যাড্রেসটা পাই, আমি আপনাকে একবার দেখা করব। হ্যাঁ, ঠিক আছে। আমি তো 15 তারিখ রাত্রিবেলায় পৌঁছাবো শিয়ালদাতে। আর যদি মানে কাঞ্চনে পৌঁছাবো। আচ্ছা। যদি দরকার হয় 15 তারিখ রাত্রিবেলায় শিয়ালদাতেই আমরা দেখা করে নিতে পারি। হবে শিয়ালদা সম্ভব হলে। হ্যাঁ, তাহলে ওখানেই দেখা করে নিলাম। তারপরে তো আমি ওখান থেকে বাড়ি যাব। আমার বাড়ি হচ্ছে সুভাষ গ্রাম, মানে কোদালিয়া, যেখানে নেতাজিদের আদি বাড়ি।
ওটা আপনার শিয়ালদা থেকে কত কত কিলোমিটার হবে আন্দাজে? শিয়ালদা থেকে 35 মিনিট ট্রেনে লাগে। মাত্র 35 মিনিট, বেশি দেয়? হ্যাঁ বেশি। আর যেটা হচ্ছে আপনাকে তাহলে সেদিনকা আপনার এই বইটার ব্যাপারটা আমরা অনুষ্ঠানের মঞ্চে কমপক্ষে ঘোষণা করতে পারি, ঠিক আছে? পাবলিসিটির একটা ব্যাপার। কোথায় কোথায়? সুজাতা সদন হলে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবং আপনি যদি থাকেন যান আর কি, জাস্ট একটু প্রচার আর কি একটু হতে পারে, ঠিক আছে? খুবই ভালো প্রস্তাব দিলেন, খুবই শুনে ভালো লাগলো। হ্যাঁ, গুরুজনার উপরে আপনি লিখেছেন। না ওইটা বললাম না, আরো এখান থেকে অমলেন্দু স্যার, ডক্টর উষারঞ্জন ভট্টাচার্য স্যার, আমাদের ডক্টর স্মৃতি কুমার সিনহা স্যার, সবাই মানে খুবই মানে উৎসাহ উদ্দীপনা দিয়েছে। হ্যাঁ, তো খুব ভালো। আরো এখান থেকে আসামিস লোক একজন, মানে উনিও বেশ ভালো, মানে সম্ভ্রান্ত RSS এর লোক অ্যাকচুয়ালি। হ্যাঁ, উনিও বলেছেন আমিও আসামি, যদি আমি বাঙালিতে বলবো, এই বলে উনি আমাকে কালকে সময় দিয়েছেন। হ্যাঁ, ওই সামান্য মানে ইয়ে দিয়ে ভিডিও একটা বানিয়ে ওইটা মানে আমি প্রচার। হ্যাঁ, ঠিক আছে। তো নিশ্চয়ই সংঘের লোক, আপনি কি নিজের সংঘের স্বয়ংসেবক? কি বলেন? সংঘের কি আপনি লোক আছেন? না আমি সংঘের না, অ্যাকচুয়ালি আমি আর্টিস্ট হিসাবে না সবের সঙ্গে সহযোগ করি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ছিলাম, ওখানে পাথারকান্দিতে ছিল ধরণী সিং। হ্যাঁ, ধরণী মামা। ধরণী মামা হয় আপনারা? আচ্ছা, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, পরিচয় ছিল। উনি তো বেশ কয়েক বছর মারা গেল তো না? মারা গেছেন, হ্যাঁ আমি শুনে গেছি। বহুত আগের লোক। তাহলে আপনি অনেক আগের লোক। এনে আপনার মানে এটা জানতে পারি, মানে এজটা এজটা বেশি না, মাত্র 66। হ্যাঁ, 66 মাত্র। 66 না? আমরা সমবয়সী হয়েছি, আমিও সেরকম, আমারও হয়েছে। হ্যাঁ, বাস ঠিক আছে। আমি প্রফেশনালি অ্যাকচুয়ালি আমি কমার্শিয়াল আর্টিস্ট। হ্যাঁ, আমি বোম্বে যে ইনস্টিটিউট থেকে পাস করা। হ্যাঁ, আচ্ছা। তো আমি সমাজ সেবার কারণে মানে এই লেখা মেলা, সোশ্যাল ওয়ার্ক এগুলাতে একটু জড়িত আছি। আর আপনার সঙ্গে লোক হলে খুবই ভালো লাগবে। হ্যাঁ, খুব ভালো। আমরা একই পথের যাত্রী, আমরা কাজ করে যাব। হ্যাঁ, আর গুয়াহাটিতে আসলে আপনি বলেন। অবশ্যই আরেকটা যেটা বলছি, আর আগামী 12 তারিখে আমাদের অনুষ্ঠানটা আছে সুন্দরবনে। ওখানে আমরা একটা জমি দানে পেয়েছি, কারণ ওয়েস্ট বেঙ্গলে তো সত্র নেই, পশ্চিমবঙ্গে 150 বছরের পুরনো ESL ক্লাব আছে। কিন্তু আমার আসামবাসী প্রচুর ওখানে যা ক্লাবে যা কালচার, ওই কালচার আর কি, ঠিক আছে। এখন ওখানে ইত্যাদি আরো আছে, কাঁসা বলে একটা আছে, এইগুলো। কিন্তু কেউ গুরুজনার প্রচারের জন্য কোন রকম চেষ্টা, ইচ্ছা, আগ্রহ কিছুই নেই। যদি ওরা চেষ্টা করতো 50 বছর আগেও, তাহলে কলকাতার ধর্মতলার মতো জায়গাতে আমরা সত্র বানাতে পারতাম। ওটা তো দেবে না, ওইটা তো মানে না ধর্মতলার মতো জায়গাতে 50 বছর আগে আমরা সত্র বানাতে পারতাম আগে। হ্যাঁ, কিন্তু কেউ কোন রকম নয়। আমি যে গুরুজনার কাজে লাগবো এটা তো আমি জানতাম না। আমি তো এই 15 সাল থেকে আমি গুরুজনা তার কাজে লাগিয়েছে। তো যাই হোক, এখন আমি দানে 2টো জায়গায় জমি পেয়েছি, 2টো জমি আমার রেজিস্ট্রেশন হয়েছে। একটা হচ্ছে সুন্দরবন এলাকা, বাসন্ত মহেশপুর গ্রামে। আরেকটা জমি পেয়েছি আমি জয়নগর মজিলপুরে, যেখানে জয়নগরে মোয়া হয়। ঠিক আছে, 2টো জমি রেজিস্ট্রি হয়েছে। সুন্দরবনের যে জমিটা মিউটেশনও হয়ে গেছে, এই জন্য ওইটাতে আগামী 12 তারিখ ওখানে আধারশিলা স্থাপন হবে। ঠিক আছে, ভগবানের যদি স্বাস্থ্য ভালো থাকে আমি নিশ্চয়ই পৌঁছবার মানে চেষ্টা করব। এবং 12 এই 2টো দিন আপনি পৌঁছানোর চেষ্টা করুন। এটা হলো আপনার, এটা সেপ্টেম্বর চলতেছে, অক্টোবরে না? অক্টোবরে দুর্গা পুজোর পর, লক্ষ্মী পুজোর পর, কালী পুজোর আগে। না আজকালকে বহু সুবিধা হয়েছে। আরো আমি ওইখান থেকে আরো লোক আমি জমা করব। আমার মানে আমাদের যেগুলো, আমাদের সম্প্রদায়ের যেগুলো লোক আছে না, ওনাদের সঙ্গে আমাদের যোগাযোগটা আছে। হ্যাঁ, আপনি আরো কথা জানতে পারবেন। আরো
আমারও আশা থাকলো যে এই বইয়ের মাধ্যমে আপনাদেরও মানে ওইখানে আরো একটু আপনার ইয়েটা থাকবে, সহায় সহযোগিতা থাকবে। আচ্ছা, একটা কথা বলি, এই যে বইটা আপনি লিখেছেন, বইটা গুরুজনের পুরো জীবনী ধর্মী তো? জীবনী ধর্মী। আচ্ছা, তাহলে এই বইটাকে নিয়ে কোনো ছবি করা যায় কিনা? আমি গুরুজনার উপর একটা ছবি করতে চাইছি, গুরুজনাকে নিয়ে। আমি তো ছবি ডিরেকশনের কাজ করি, বুঝলাম, ঠিক আছে, হ্যাঁ, তৈরি করি, হ্যাঁ। তবে যদি গুরুজনার উপর যদি, যেমন ধরুন আজকে তারাপীঠে ছিল জঙ্গল, কিন্তু যখন মহাপীঠ তারাপীঠ সিনেমা হলো তখন লোকারণ্য একটা জিনিস হয়ে গেছে। তারকেশ্বরে আগে কিন্তু লোক যেত না। যখন মহাপীঠ তারাপীঠ হয়েছিল, মানে তারকেশ্বরে জয় বাবা তারকনাথ সিনেমা হলো, সন্ধ্যারায় বাক্কাতে জল নিয়ে গেল। এরপর এখন গিয়ে দেখুন কি অবস্থা প্রচারে। ছবি একটা প্রচারের বহুত সবের ভূমিকা বহুত। আপনি আমার সঙ্গে তাহলে আপনার ওটাকে নিয়ে চিত্রনাট্য করে আমরা একটা ছবি করার কথা ভাবতে পারি। এটা অমলেন্দুদাও জানে, অমলেন্দুদার সঙ্গেও কথা আমার হয়েছে, ঠিক আছে। তো এটা করা যেতে পারে গুরুজনের উপর। ডেফিনেটলি। মানে এখানে মানে কি হয়েছে, ধরেন আপনার যেটা ডকুমেন্টারি করেছেন না, ওইটা মানে সিনেমাটিক মানে ইয়েটা থাকে। তো এখানে আমি আসামের মানে আমি বলতেছি না, এখানে করলে কি ওনারা যেটা নেয় না, ওইটা একটু মানে যেটা মানে কমার্শিয়াল টাচটা খুব কম থাকে এখানে। ধরেন আপনার সূর্য হাজরিকা, আমি যেটা করব, শুনুন যেটা বলছি, আমি কমার্শিয়াল টাচেই করব, না হলে তো মার্কেটিং হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, এটা আমি যেমন ডকুমেন্টারিটা কিন্তু আমি 4টা ভাষায় করছি। ও 4টা ভাষায়? হ্যাঁ। সদনে সেদিন 4টার সময় থেকে আমরা চাপান দেখেছি, সবাইকে 4টায় যেতে ডাকছি। ঠিক 4:30 থেকে আমরা 1 ঘন্টায় ডকুমেন্টারিটা দেখাবো, বাংলাটা, ঠিক আছে। আর তারপর আমি ঠিক 5:30টার সময় শেষ হবে, মঞ্চের অনুষ্ঠান শুরু হবে। 5:30 থেকে মঞ্চের অনুষ্ঠান শুরু হবে। প্রথম হচ্ছে আমাদের কিছু বক্তব্য এইসব যা করার, সম্মান দেওয়া ইত্যাদি যা করার করব। তারপরে যেটা হবে সেটা সাংস্কৃতিক অনুষ্ঠান, ঠিক আছে। বেশ বড় লম্বা প্রোগ্রাম। আচ্ছা। হ্যাঁ, ওই মানে টোটাল গিয়ে 2.5-3 ঘন্টার প্রোগ্রাম থাকবে, আর ডকুমেন্টারি নিয়ে 4 ঘন্টার মতো যাবে। এখানে আমাকেও নিমন্ত্রণ করে, এখানে আমাদের একটা ইয়ে আছে না, আমি আপনাকে মৌখিক নিমন্ত্রণ করছি। না ঠিকই আছে, ঠিক আছে। আর আপনাকে আমি কার্ড পাঠিয়ে দেবো, যখন কার্ডটা রেডি। না, আমি নোট করে রাখলাম, আমি আপনার ডেটটা নোট করে রাখলাম। 11-12 অক্টোবরের 11 তারিখ আর 12 তারিখ। 11 তারিখ যদি সকালেও পৌঁছে যান অসুবিধে নেই, ঠিক আছে। আর এখানে উঠুন, একটা কিছু ব্যবস্থা হবে। হ্যাঁ, আর ভালো, আমি বোধহয় শেষের দিকে করিমগঞ্জের কাছে দুর্লভ ছেড়ায় একটা নামঘর করা হয়েছে। বাহ, আমি খুশি হলাম। ওখানে আমি যাবো একটা, ঠিক আছে। আমার যাওয়ার কথা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ওই 7 তারিখ নাগাদ নভেম্বরে। আচ্ছা, ঠিক আছে। এবং ওখানে 2-1জন ওই জায়গার সঙ্গে আমার আলাপও হয়েছে দিকে, এবং ওরাও বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়। হ্যাঁ, কারণ এখানে তো বিষ্ণুর প্রচার, এবং গুরুজন তো আমরা জানি না দেখে, গুরুজন কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণই জন্ম হয়েছিল। একটা তথ্য আমি জানি না আপনার বইয়ে দিয়েছেন কিনা, শ্রীকৃষ্ণ যত বছর বেঁচে ছিলেন, গুরুজন তত বছর বেঁচে ছিলেন। ঠিক আছে। শ্রীকৃষ্ণ যে কাজগুলো করে যেতে পারেননি, শ্রীকৃষ্ণ তো জন্ম থেকেই অসুন্নিধন ধর্ম স্থাপনের জন্য, তাই তো। তো যে কাজগুলো করে যেতে পারেনি, সেই কাজগুলো গুরুজন এসে করেছেন। হ্যাঁ, এই যে 64 কলা শ্রীকৃষ্ণের পর কিন্তু একমাত্র গুরুজনের মধ্যেই ছিল। আচ্ছা। আর কারোর মধ্যে কিন্তু ছিল না। তো আপনি সমস্ত পৃথিবী মানে ঘুরতেছেন, মানে দেশের এই কোণা থেকে ওই কোণা আপনি ঘুরতেছেন। তো আমিও নিশ্চয়ই আপনাকে আরো মানে দেবো, আরো আমরা যদি গুয়াহাটিতে তার মধ্যে যদি আসেন, আমি দেখা করবো আপনাকে, নিশ্চয়ই দেখা করবো। আমি তো গুয়াহাটি যাচ্ছি, আমি শুনুন বলছি 10 তারিখ আমি গুয়াহাটি যাচ্ছি। না, তখন তো আমি 10 তারিখ আমি আপনি থাকছেন না। হ্যাঁ,
না পরে যদি আসা যাওয়া হয় নিশ্চয়ই হবে। দেখা না নভেম্বর আমার গুয়াহাটিতে যেতে হবে, তো গুয়াহাটিতে আমাদের কিছু আছে, সত্র মহাসভার আছে, ঠিক আছে। আমি তো শ্রীমন্ত শঙ্করদেব কনসাসনেস সোসাইটি অফ ইন্ডিয়ার আমি জেনারেল সেক্রেটারি দায়িত্বে আছি আমার, এবং অসম সত্র মহাসভা ওয়েস্ট বেঙ্গল কমিটিরও জেনারেল সেক্রেটারি দায়িত্ব আমার কাছে, ঠিক আছে। তো আছে আর কি। তো যাই হোক, গুরুজনার কাজ গুরুজনা যেভাবে কাজ করাবে আমি চেষ্টা। ওই আপনাকে দূত হিসাবে পাঠিয়েছে ভগবানের, যাও গিয়ে গুরুজনার কাজ করো, এইগুলা মানে অ্যাকচুয়ালি ওনাদের গুরুজনার কৃপা, মহাকৃপা, এবং ওনার ইচ্ছাতে এই কাজগুলো হচ্ছে। তো আপনি সেদিনকা উপস্থিত হলে আমি একটা কাজ করতে পারবো, এটুকুই, জাস্ট কিছু না, একটা ছোট্ট একটা সম্মান সবার মধ্যে আপনাকে দিতে পারবো। এটা একটা প্রচার হবে, আপনার বইয়ের প্রচারটা একটা বড় কাজ হবে। বলা রইল, আমি পরবর্তীতে চিঠি কার্ডফার্ড সব আপনাকে পাঠাবো। এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তো? হ্যাঁ, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, আচ্ছা, আপনি আমার 9433 নাম্বারটাই করেছেন তো? আমার দুটো নাম্বার আছে। দুটা দিয়েছে স্যারে, আমাকে দুটা দিয়েছেন। আমি প্রথম নাম্বারটা 830টাতে করেছি। না 830টা আমার হোয়াটসঅ্যাপ না, আমার হোয়াটসঅ্যাপ হচ্ছে 9433। না ওইটা 9433 না। হ্যাঁ, আর লাস্টে হলো 525। হ্যাঁ হ্যাঁ, ওইটাতে হোয়াটসঅ্যাপ আছে না? হ্যাঁ, ওইটা হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা আচ্ছা, আমি ওইটাতে আপনাকে করব। হ্যাঁ, ওইটা আমার হোয়াটসঅ্যাপ আছে, ওইটাই পাঠাবেন। আর আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো? আছে আছে, আমার একটাই নাম্বার এটাতে আছে। হ্যাঁ, ঠিক আছে। শুভরাত্রি, বহুত ভালো লাগলো। নমস্কার নেবেন? আচ্ছা, আমি না নমস্কার নেবেন। আপনার মিস্টার সিনহা, আপনার শুভ নামটা আরেকবার আমাকে বলুন। সুনীল কুমার সিনহা। সুনীল কুমার সিনহা। ঠিক আছে, কৃষ্ণ। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো বলবো? হ্যাঁ, সুন্দর হয়েছে, কিন্তু এই যে পিছনে যেটা আপনার শঙ্করাচার্য যেটা ফটো দিয়েছেন না, ওইটা ওইটা তো লাগবে না এখানে। হ্যাঁ, পিছনে যেটা দিয়েছেন ব্যাক সাইডে, হ্যাঁ, ওইটা কারণ মানে শঙ্করাচার্যের সঙ্গে শঙ্করদেবের সেরকম কোনো নেই। হ্যাঁ, আচ্ছা, তো আরো আরেকটা কথা বলতেছি কি, যে শঙ্করদেবের যেটা মূর্তি বসিয়েছেন না, ওনার পিছনে মানে মাথার দিকে একটু রশ্মি এটা দেওয়া যাবে নাকি? আর্টিস্টকে জিজ্ঞাসা করবেন তো। সামনে ফ্রন্টের যে শঙ্করদেবের যেটা মূর্তি দিয়েছেন না, দিয়েছেন না, হ্যাঁ, এনে একটা মানে ধরো আলুক একটা মানে পিছনের দিকে, যেরকম উপরে যেরকম নামটা সুন্দর হয়েছে না, সেরকম এই মানে মাথার পিছনে একটু মানে ইয়েটা যদি সামান্য, বেশি করে না, সামান্য আরো, হ্যাঁ, সেরকম একটা দেওয়ার। মানে সূর্যের আলো বিকিরিত হচ্ছে এরকম। হ্যাঁ হ্যাঁ, যেরকম দেবদেবীর যেরকম বিকিরিত হয় না, হ্যাঁ, সেই রকম সামান্য একটা। আরো যেখানে বসেছে যেটা, ওটাতে কি হয়েছে, এটা মানে শূন্য ভেসে আছে এরকম লাগতেছে। তো সামান্য নিচে একটু সামান্য আসন, হ্যাঁ, না আসন না, ওই গ্রে এর মতো সামান্য একটা মানে সামান্য একটা শ্যাডো। হ্যাঁ, ওইটা হলে খুব সুন্দর হবে। বাকি সব সুন্দর হয়েছে। হ্যাঁ, আর আমার ফটোটা খুব সুন্দর ফটো দিয়েছেন। জীবনে আমার ওই লেখকের কথা, মানে লেখকের জীবনটা পিছনে দিয়ে দেন, বুঝলেন? এটা তাহলে একটা মানে বেঁচে যাবে, আর এটা পিছনে সুন্দর হবে। হ্যাঁ, হ্যাঁ, একটা সামান্য একটা করে আবার দেখাবেন তো। হ্যাঁ, আজকে কালকের ভিতরে। ওকে ওকে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ছাড়ছি না, কাজটা তো এগোলো। হ্যাঁ, এখন কতদিন লাগবে, কি হবে, আমিও আপনার ইসের ডেটটা কবে দেবো? ওই যে ডেট দেওয়া আছে ওই বইমেলার ওই ডেটটাই। হ্যাঁ, ওইটাতে দিয়ে দেন, বইমেলার ডেটটাই। কারণ যেটাতে ওই মানে প্রকাশের ইয়েটা না, ডেটটা। না, আমি ভাবছি কি, আপনার বইটা বাহির হলে আমরা ধরো মার্কেটে করার জন্য আমরা একটা উন্মোচন সভাও করলাম। হ্যাঁ, আপনি বলেছিলেন কি, ধরেন বইটা আমাকে প্রুফ দেখা দিলে 10-12 দিনে বাহির হবে। তো এখন টাকা পয়সার কথা আছে, টাকা পয়সা। আমি ওইটা ফিল করতেছি, আমার মানে এইরকম একটা জাংচারে পড়েছি না। হ্যাঁ, কতগুলো বই করবো?
না, আপনি তো বলেছেন বেশি করতে লাগবে না, 200 মতো করব বললেন। 200 তো কম হবে না, 200 হলে তো দামটা বেশি হবে না আপনাদের। হ্যাঁ হ্যাঁ। মিনিমাম 300 তো করতে, আপনারা তো প্রথমে 300 মতো করলে ভালো হয় নাকি? না, যে 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 পিসটা আছে সে পিসটাতে আপনার 300 টাকা দাম রাখতে যাবে। 300 হ্যাঁ হলে 30 টাকা, মানে হ্যাঁ 300 টাকা রাখতে হ্যাঁ লাগবে না? হ্যাঁ। না ওই হিসাবে হ্যাঁ, মানে ফর্মা হিসাবে, হ্যাঁ, আমাদের যে হিসাব আসে, হ্যাঁ। আমাদের হচ্ছে ফর্মা হচ্ছে 15 টাকা করে আমরা হিসাব রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ফর্মা আপনার বলতে, এখানে না না, ফর্মা বলতে কত কত মানে মানে 16 পৃষ্ঠাতে এক ফর্মা। ওইটা মানে একটা করলে হ্যাঁ 15 টাকা হ্যাঁ, একটা? 16 পৃষ্ঠাতে একটা ফর্মা। আচ্ছা হুম, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। এবার সেই ফর্মা হিসাবে, এবার সেটা হচ্ছে আপনার 1000 বইয়ের। হ্যাঁ, কিন্তু এখানে না আপনার তো 200-300 বইয়ের, সেখানে আপনার ধরেন ফর্মা ধরেন আপনার হ্যাঁ। চলে আসবে প্রায় 20-22 টাকা করে। হুম। সেই হিসাবে আপনার 300 টাকা দাম রাখতে যাবে। হয় আপনি দেখেন, কারণ আমার তো সেরকম অভিজ্ঞতা নেই মার্কেটিং সম্বন্ধে। হ্যাঁ আমি ধরেন, হ্যাঁ আমি টাকা দিলেও আমি বইগুলা ধরেন আমি যত পারি কয়েকটা আমি করে নেব আপনার থেকে। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ তো আমি ধরেন ক্রয় করে নেব কয়েকটা যদি সম্ভব হয়, কারণ আমার এখানে তো লাগবে তো বইগুলা। হ্যাঁ। হ্যাঁ। তো ওই হিসাবে আমি ভাবছিলাম একটু আপনাকে অ্যাডভান্স কিছু মানে হেল্প করব, কিন্তু আমার মানে পরিস্থিতি এরকম হলো না, আমি ভেবে মানে কিন্তু আমাকে তো ধরেন আমার এখন এটা ধরুন যে টাইপ করেছে তাকে তো আমার এখন 4000 টাকা দিতে হবে। দিতে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এবার ধরুন যে ছাপা যা আসবে, হুম। ছাপা প্রায় আপনার প্রায় আপনার 14-15 হাজার টাকা এখন লেগে যাবে আমার। হ্যাঁ লেগে যাবে। হ্যাঁ। তাহলে আমি তো ধরুন এই 14-15 প্রায় 16-17 হাজার টাকা লেগে যাবে। হুম হুম। হ্যাঁ। 16-18 হাজার টাকা মানে আপনি অন্তত 1000-10 টাকা না দিলে আমি কি করে হাত দেবো? তাই না? এখন যে যে টাইপ করেছে তাকেও তো টাকা দিতে হবে, সে তো ফাইনাল প্রুফ। এমনিতে তো আমি 2000 টাকা ওকে দিয়ে রেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তা আর এমনি আর বাকিটা কাজটা কমপ্লিট করলেই ও বাকি 2000 টাকা নিয়ে নেবে, হ্যাঁ 4000 টাকা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বুঝলাম বুঝলাম। 4000 টাকা নিয়ে নেবে। এবার আমার কভার ডিজাইন যে করবে হুম। তাকে টাকা দিতে হবে, তারপরে যে ছাপতে দেবে, যে বাইন্ডিং করবে, সব মোটামুটি আমরা 16-17 হাজার টাকা খরচা হয়ে যাবে। তা আমি যে এখন এত টাকা আমি কোথা থেকে ইনভেস্ট করবো? হুম হুম হুম। হ্যাঁ। না, আপনার ইনভেস্ট তো করে আমাদের আমাদের শুনেন। হাজার, বলেন। ধরুন আপনার হ্যাঁ। 1010 টাকা মতো যদি আপনি দেন, এবার সেটা হচ্ছে আপনার এবার ওই বইয়ের থেকে আপনার বাদ চলে যাবে। হ্যাঁ, ধরেন আপনি হয়তো 100 বই নিলেন, হুম 100 বইয়ের যে দামটা হচ্ছে হুম সেই দাম থেকে আপনার ওই ওই টাকাটা বাদ চলে যাবে। হ্যাঁ, এবার ব্যালেন্সটা আমার পরে পাঠিয়ে দেবেন। হুম। হুম। না আমি এখন তো আমি শুনেন আপাতত তো শুনেন শুনেন হ্যাঁ এখন আপনি হ্যাঁ ধরেন আমি চেষ্টা করব, 10,000 তো পারবো না আমি ওইটা মানে, কারণ আমার ওইখানেও গিয়ে যেটা খরচা করতে লাগবে ওইটা আমি করব তো। হ্যাঁ, যেটা উন্মোচনের যেটা সেটা ওইটা ঠিক আছে। 10,000 টাকা না দিলে আমি এখন অতগুলো টাকা কোথায় পাবো? 7-8 হাজার, তাই না? হ্যাঁ। এখানে ধরুন আমাদের তো এখানে কোনো ইন্টারেস্ট নেই, ওই আপনার যেহেতু বইটার জন্যই করা। এবার এবার এই বই তো আমাদের এদিকটাই বেশি চলবে না, যা চলবে আপনাদের ওই দিকটাতেই, যেহেতু ওর ওর চলবে ভক্ত চলবে আছে চলবে প্রচুর ওইখানে ওখানে। চলবে, ওইখানেও হ্যাঁ চলবে চলবে। হ্যাঁ। হ্যাঁ, এর সেটা এই কথা ভক্ত না, ধরুন কারণ ওখানের জন্য বানিয়েছে তো বাংলা। এখানে ধরেন হ্যাঁ এখানে বেঙ্গলি লুক আছে, কিন্তু সেটাও তো আমরা ওইটা আমি চেষ্টা করব কি রকম যায়, আমি পাবলিসিটিতে কিরকম করতে পারি ওইটা আমি ভাববো, কারণ হ্যাঁ তখন কেননা ধরুন আপনার এই মানে ইনার ইনার ভক্ত সব বেশিরভাগ আপনাদের ওদিকে। হ্যাঁ। ওইটা তো আমাদের এদিকে এই ইনার ভক্ত খুব কমই আছে, এবং সে ভক্তদের কাছে না না, আমরা ওনাকে তো পৌঁছতেও পারবো না। চেনেনই না, এটা হ্যাঁ একটা বড় হ্যাঁ। কাজ, বুঝলেন? এই তো বলছি, হ্যাঁ। ওই ওই ভক্তদের কাছে আমরা খুঁজে খুঁজে বেরোতেও পারবো না। না না, ভক্ত হ্যাঁ। বলে ওই সেরকম না। ওই হয়তো আমরা আমরা মোবাইলে অ্যাড দিলাম, সেই হিসাবে যদি কেউ কিনলো তো কিনলো। হুম। এই হ্যাঁ, এবার যা বই বানাবো সব আপনাকেই দিয়ে দিতে হবে আমার। আমি হয়তো হয়তো দেখা গেল 25-30 কপি রেখে দিলাম। হ্যাঁ। হ্যাঁ। এই না না, ওইটা না। হ্যাঁ। হ্যাঁ। না না আমি আমি আমাদের এখন হ্যাঁ এখন যা বইয়ের বাজার,
এমনি আমাদের মানে প্রচুর বই লাখ দিয়ে পড়ে আছে বিক্রি বার্তা নেই। এটা তো হয়, এটা তো হয়। ওয়েস্ট বেঙ্গলে পুরো এইসব বই, আর আমাদের যে আমাদের বেশিরভাগই কলেজ বই, স্কুল বই, বুঝলেন তো? হ্যাঁ, ওইগুলো লাগবেই। সেইগুলো লোকে জানে, কিন্তু আমাদের এই ধরনের বইয়ের কথা কেউ আমাদের জানে না। হ্যাঁ, 1 নম্বর। এবার আমার তো বইটা ধরেছি আমি করেছি, আপনি যেহেতু নিয়ে নেবেন ওই জন্য আমার সেইভাবে আমি করেছি। হ্যাঁ, তো ধরুন করতে হলে মানে ধরেন আপনি কত 200 বা 300 করলে ভালো হবে? 300-র মতো করলে ভালো হবে না? আমি তো ধরুন আমি এখন বর্তমানে আমি 100-150 বই করে রাখলাম। এবার যদি পরে যদি আবার আপনার যদি ওগুলো সেল হয়ে যায়, পরে লাগলে আবার আমার কম্পিউটারে লোড থাকবে, কম্পিউটার থেকে আমি আবার করতে পারবো, ওটা কোনো ব্যাপার না। ওই 4,000 টাকাটা বাঁচবে আরো, ওইটাই আরো, বাকি তো সব নতুন করতে লাগবে। আর কভার শুধু মানে টাইপটা করা লাগবে না। আর কভারটা করতে তো বেশ লাগবে, কভারটা তো পয়সা লাগবে। কভারটা তো করাই আছে, কভারটা তো কম্পিউটারেই থাকবে। ওটা আমার এখন যে কভারে ধরুন আপনার নেবে 700 টাকা নেবে, সেটা আর দেওয়া লাগবে না, যেহেতু আমার কভার আমার ফাইলেই থাকবে। হ্যাঁ, শুধুমাত্র তখন ছাপার খরচ আর আপনার বাইন্ডিং খরচ লাগবে। হ্যাঁ, মানে এক্সট্রা যদি যখন আবার করবেন। ঠিক আছে। তো আপনিও ধরেন, হ্যাঁ এখন তো কাজটা তো মোটামুটি হয়েই আছে, এখন বেশি হারি করতে লাগবে না। আরো আমাকে আরো দেখানোর প্রয়োজন নেই। কভারটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, কভারটাও সুন্দর হয়েছে। যেখানে আমি ধরেন ইনস্ট্রাকশনটা যেটা দিয়েছি ওইটা সামান্য করতে পারলে ভালো, নাইলেও চলবে, কারণ এখন তো না, ওটা বলে দিয়েছি, ও করে দিয়েছে মনে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাকে করে দিয়েছে, কভারটা আমার করে দিয়েছে। হ্যাঁ, আর আপনার ওই ধরুন এখন 1,000 টাকা তো আপনার দিতে হবে, নইলে আমি কি করে ছাপবো? হ্যাঁ, না হয়তো দেখি আমি 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 ইয়ে করি। আপনার সপ্তাহে 10 দিন তো ওয়েট করতে লাগবে, কারণ মাছটা ঢুকেছে তো কেবল। হলে আমি হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠাবো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে একবারেই পাঠাবো। ধরুন আমি ধরুন প্রায় 16-17 টাকা খরচা আছে, আমি তো এত টাকা তো করবো কি করে? না, ওইটা আপনাকে তো সেরকম ছাড়বো না। হ্যাঁ, এখন ধরেন প্রথম ধরুন আপনাকে আমি 100 বই পাঠিয়ে দেবো। মানে আমি যাবো তো সেখানে। আচ্ছা, যাই হোক, আমি তো যাবো। ওই যে প্রোগ্রাম যে বললাম না, প্রোগ্রাম। আচ্ছা, কোন জায়গায় করবেন? আমি পাঠিয়ে দিতে লাগবে না, আমি যাবো তো এখানে। আপনি ওই একই ব্যাপার হলো, মানে আপনাকে আমি দিয়ে দেবো। ওই মানে 100 বই ধরুন আপনাকে আমি দিয়ে দেবো। হবে ওইটা আমি নেবই, 100 বই তো নেবই আমি। হ্যাঁ, ওইটা আমি কাজে লাগাবো, ওইটা দিয়ে কোনো কথা না। ঠিক আছে, আমি আপনার সঙ্গে কথাটা ক্লিয়ার হলাম। আমি আপনাকে যখনই সুবিধা হয় আমি আপনাকে টাকাটা পাঠাবো, আর পাঠিয়ে জানাবো আপনাকে। হ্যাঁ, ঠিক আছে। তখন ধরেন আপনি সপ্তাহ 10 দিনের ভিতরে বাইরে হয়ে যাবে না? হ্যাঁ, আচ্ছা, হবে। মানে আপনি মোটামুটি টাকা পাঠালে আমার ছাপা হয়ে যাবে। আমারটা ধরুন ছাপতে আমার 1 দিন লাগবে, আর বাইন্ডিং হতে আমার 4 দিন লাগে। বাইন্ডিং হতে আমার 4 দিন। আপনাদের কাজগুলো আপনারা তো এগুলো করতে থাকেন তো সুন্দর হয়। হ্যাঁ, আরো কি ধরনের কি কাগজ? কাগজও খুব ভালো দেবো, কোনো ব্যাপার নেই। ন্যাচারাল কাগজ দেবো, যে কাগজটা সচরাচর দেয় না, কোনো পাবলিশার দেয় না ওই কাগজ। আমি যে কাগজটা দেবো। আরো ধরেন বইটা আমি পাবলিশ করতে গেলে কি রকমের কি এগ্রিমেন্ট আপনাদের সঙ্গে করতে লাগে, ওইটাও আমি জানি না নিয়মগুলা। এখানে ধরো আমি এগ্রিমেন্ট তো কিছু নেই। আপনার এগ্রিমেন্ট বলে তো কথাটাই হলো আসল কথা। শোনেন, আপনি বই নিয়ে নিলেন 100 বই। এবার 100 বই আপনি ধরুন আপনার সঙ্গে আপনি ধরুন 100 বই 300 টাকা হলে ওই আপনার ধরেন 225 টাকা দাম হলো। ওই উপরে কমিশন পেয়ে গেলাম আরো। আপনার কমিশনটা বাদ দিয়ে 225 টাকা দাম হলো। এবার ধরুন 100 বইয়ের দাম কত হচ্ছে সেটা আপনি হিসাব করলেন। হিসাব করার পর আপনি আমাকে কত দিলেন, সেই টাকাটা আপনি বাদ দিয়ে বাকি টাকাটা আপনার বই বেচে আমাকে যখন পারবেন তখন টাকা দিয়ে দেবেন। না, ঠিক আছে, হয়ে গেল।
না, পরবর্তীতে যখন আপনি আবার করতে যাবেন তখন ওইটা থেকে আমি পাবো না, ওইটা থেকে কিনলেই পাবো না? পরবর্তী ধরেন ধরেন বইটা ভালো চলতেছে, আরো আমি ধরেন কপি ছাপাবো, তখন কি হবে? এমনি আমি জানতে চাই। মানে ওটা আবার আপনি যে কপি বলবেন সেই সেই কপি আমি ছেপে দেবো, তখন আপনার ওই ছাপার খরচ আর বাইন্ডিং খরচটা লাগবে। না না, আমি ধরেন ওইখানে ধর কলকাতাতে চললো বইটা, তাইলে ধরেন আপনি 1000 কপি ছাপাবেন, তখন মানে কি আমি তখন কি পার্সেন্টেজ পাবো সেরকম? আপনি এবার ধরুন আপনি আমাকে যে কটা বই ছাপতে বলবেন তখন আমি সে কটা বই ছেপে দেবো। হ্যাঁ, এবার ধরুন ছাপার খরচ আর বাইন্ডিং খরচ যেটা পড়বে সেটা আপনি ওই বই বেচে দিয়ে দেবেন, হয়ে গেল। মার্কেটিংটা তো আপনিও করবেন, তো কেবল আমি করলে তো হবে না। আমি তো ধরুন আমি মার্কেটিং তো এতে করে দেবো, আমার তো মোবাইলে আমি করবো, প্লাস আমি এদিক ওদিক অ্যাড দেবো, এইটাই করবো। হ্যাঁ, আমাদের এইটাই ব্যাপার। এবার যখন বিক্রি হবে তখন আমি আপনাকে জানাবো। হবে। এবার ধরুন আমি হয়তো দেখা গেল 150 বই করলাম, 50 বই রেখে দিলাম, আপনি 100 বই কিনে নিলেন আমার থেকে। হ্যাঁ, 100 বই কিনে নিয়ে আপনি যে টাকাটা আপনার খরচ হলো সেই টাকাটা আমার মাইনাস করে আমাকে বাকি টাকা দিয়ে দেবেন। হ্যাঁ, এবার পরবর্তীকালে আপনি আবার যখন বই চাইবেন তখন আবার আপনাকে আমি ছেপে দিয়ে দেবো। না, আমি বলতেছি কি, কেবল এটাই আমার প্রথম বই না, আমি আর 2-1টা আপনার সঙ্গে কাজ করতে চাই। হ্যাঁ, তো যেন আমাদের সম্পর্কটাও যেন ভালো থাকে, আপনিও ভালো থাকেন, বেনিফিটেড, আমিও বেনিফিটেড হয়। হ্যাঁ, আমি আমার মাথা লাগাবো। বলেন, আমার সত্যি কথা বলতে কি আমার কোনো বেনিফিট আমার কোনো প্রয়োজন নেই, কেননা আমি যে বইগুলো করি এগুলো করি আপনাদের ভালোবাসার জন্য করি। হ্যাঁ, কেননা আমার ব্যবসা এটা না যে আপনাদের বই করে তার থেকে পয়সা পাবো কি লাভ করবো। হ্যাঁ, এই জন্য না, আমার তো এমনি কলেজ বই, স্কুল বই আমার। এই দেখুন আমি অনেকেরই বই আপনাদের আসামে ওদিকে করিয়ে দিই। কেউ হয়তো আমাকে খুশি হয়ে হয়তো 1000 টাকা দিয়েছে, হ্যাঁ, না আপনি মিষ্টি খাবেন, এই তা না ছাড়া আমি কারোর থেকে 500, আপনি এই বইগুলো অন্যান্য জায়গায় দেখাবেন, অন্যান্য জায়গায় না, আপনি এই বইগুলো অন্যান্য জায়গায় দেখাবেন যে কত খরচা পড়ে। হ্যাঁ, না না, ওটা আমি কম্পেয়ার করতে যাব না, আমি তো এত বুকার না। তো আমি আজকে পাবলিকেশন বোর্ডে গিয়েছিলাম, বুঝলেন, আজকে পাবলিকেশন গভর্নমেন্টের যেটা বই বাইর করে না, আমি আপনার কথাটা জানালাম ওইখানে সেক্রেটারি আর পাবলিসিটি অফিসারকে, ওরা খুব খুশি হলো। আপনারা তো ছাপালেন না, এরকম বলে আপনাদের একটু কথা বললাম, ওরা খুব খুশি হলো। হ্যাঁ, তো ওইটা সমর্থন আছে, এখানেও সমর্থন আছে, কিন্তু টাকার ব্যাপারে বলে কি, দেন আমাদের, দেন আমরা ছাপিয়ে দেব, এইরকম আরো মানে ওরা ধরুন আপনার থেকে নিয়ে নেবে এতগুলো টাকা, এত বই দেবে বলে অত বই দেবেও না, টাকাটাও নিয়ে রেখে দেবে। এই এখন এই মানে এরকম চিটিংবাজি ব্যবসা শুরু হয়েছে। চিটিংবাজি হবে ওইটা আমরা বুঝি তো। আমি ধরুন আমি হয়তো আপনার যদি 100 বই লাগবেন বলছেন, আপনার তো 100 বই হলে হয়ে যাবে তো? না না, 100 বই বলে 100 বই ছাপালে তো হবে না। আপনার 100 বই নেবেন তো? আপনি নেবো আমি 100 বই তো নেবো। আচ্ছা, তাহলে আমি 100 বই আপনার, আর আমি এখান থেকে 50টা বই ছেপে রাখবো। হ্যাঁ, টোটাল আমি 150 বই ছাপবো। হ্যাঁ, বেশি ছাপলে এখানে কি হয়, বেশি কোয়ান্টিটি হলে বইয়ের দামটা বেড়ে যায়। ওইখানে কি আমি জানি না আপনাদের কি এখানে ওই আপনার বিওডিকে ছাপা তো, বিওডিকে ছাপলে কি হয়, আপনার হয়তো অন্যান্য ছাপার থেকে একটু রেট বেশি পড়ে। হ্যাঁ, কিন্তু কি হয়, মানে কাজটা মানে যে লেখার অক্ষরগুলো পুরো পরিষ্কার হয়। হ্যাঁ, পুরো ছাপাটা পরিষ্কার হয় আর কাগজটা ভালো দেয়। হ্যাঁ, আর লেটার টাইপের যে টাইপ গুলো, ওই টাইপে কি হয়, ওই টাইপে আপনার দেখা গেল অনেক কাগজ ওয়েস্টেজ হয়। হ্যাঁ, আর তারপরে আপনার ছাপা অনেক সময় তো ঢ্যাপড়ানো হয়ে যায়। হ্যাঁ, এক জায়গায় হয়তো কালি বেশি কম পড়ে যায়। কিন্তু বিওডিতে সেটা হয় না। বিওডিতে তাদের ছাপা মানে অক্ষরই অন্য টাইপের। বিওডির মেশিনটা কি ধরনের মেশিন? এটা অফসেট মেশিন না, এটা কি ধরনের? এটা এক ধরনের মেশিন থেকে ডাইরেক্ট প্রিন্ট হয়ে আসে। ও আচ্ছা। হ্যাঁ,
বিওডি এখন সবাই বিওডিতেই ছাপছে, বিওডিতে ছাপলে রেটটা একটু বেশি পড়ে যায়। বিওডির ফুল ফর্মটা কি? বিওডির ফুল ফর্মটা কি? ওই ওই কি ব্লক আর ডেভেলপ না কি একটা যেন বলে ওরা, বিওডি বলবে, বিওডি হ্যাঁ বলবে। হ্যাঁ, সেটা সেটা এখনো আসামে ভালোভাবে চালু হয়নি। ও এখনো এখন এটা সব জায়গায় চালু হয়নি, এই কারণে এটা খরচটা বেশি বলে। কিন্তু কিন্তু আমাদের সঙ্গে চেনাশোনা বলে সেটা আমাদের থেকে রেটটা কম নেয়। যেহেতু আমরা দীর্ঘদিন ধরে সব রকম বই ছাপি, আমার স্কুল বই, কলেজ বই, সেই রেটটাই আমাদের থেকে নেয়। কিন্তু আপনি গেলে আপনার কাছে রেটটা বা অন্য টাইপের নেবে, যেহেতু আপনি মানে একটা বই ছাড়া ছাপবেন কিনা ঠিক নেই, আপনারা কিন্তু রেগুলার করতে আছেন, আপনাদের আলাদা। ওইটা তো ধরুন আমার হয়তো একটা বই ছাপতে হয়তো খুব দিয়ে বাইন্ডিং দিয়ে কস্ট দিয়ে হয়তো 130-40 টাকা নেবে। কিন্তু আপনি ওটা যখন যাবেন আমার কাছে 200 টাকা নিয়ে নেবে, বেশি নেবে। এবং সেটা এবং বিওডি ছাপা মানে প্রচন্ড ঝকঝকে, মানে এত সুন্দর প্রিন্ট, সে দেখলে অবাক হয়ে যেতে হয়। আপনাদের কাজ তো খুবই ভালো, এবং ওই কাগজও ভালো দেয়। এই জন্য এটা বহুদিন ধরে আপনার বিওডিটা চলতেছে না এখানে? এখানে ধরো 25 কপি 30 কপি যারা বের করে। 30 কপি বলতেছি না, আপনার কই বছর ধরে চলতেছে বিওডি প্রিন্টিংটা আরম্ভ হয়েছে এখানে কলকাতাতে? প্রায় 4-5 বছর হয়ে গেছে। 5 বছর হয়ে গেছে না? এইটা বেরিয়েছে এই জন্যই, এই যে বই মেলায় যে বই বেরোয় না, ধরুন আমার একটা লেখা আছে, আমি একটা বইটা বের করব, এবার আমি যদি একবারে যদি 500 বই বের করি আমার বিক্রি হবে কিনা তার ঠিক নেই। কিন্তু বিওডিতে কি হয়, 25টা 30টাও ছাপা যায়। আপনি 25 কপি বলবেন 25 কপিও বেরোবে, 30 কপিও বলবেন 30 কপিও ছেপে দেবে, 50 কপি বলবেন 50 কপি ছেপে দেবে। আচ্ছা, এখন যে আমাদের বইটা যেটা বাইরে হয়েছে না, ওইটা যদি আমরা 200 কপি করতে যাই, 200 কপি হলে কত পড়বে বলেন? ওই 300 টাকা করে পড়বে নাকি, না 225 করে পড়বে? এমনি 225 টাকা আপনার বইটা কেনা পড়বে। ওটা হয়তো ছাপতে আপনার বাইন্ডিং দিয়ে হয়তো 200 টাকা পড়বে। আচ্ছা আচ্ছা, মানে পুরো বাইন্ডিং দিয়ে আপনার ধরুন এই যে টাইপ করেছে, এই টাইপ করা খরচা এইগুলো সব বাদ দিলে, সব হিসাব করলে, এক জায়গায় হিসাব করলে আপনার হয়তো 200 টাকা খরচ পড়বে, বুঝলেন? এই ধরুন আপনার কভার যে ডিজাইন করেছে, এবার ধরুন অত কভার ডিজাইন, এবার যে কভারটা যে বেরোবে কভারের পয়সা আমাদের থেকেই যাবে। কভারের পয়সাটা, তারপরে ধরুন যে টাইপ করেছে টাইপের পয়সা, এগুলো সব একসঙ্গে যোগ করতে হয়। এবার যোগ করলে এবার সেটা কত বই বেরোবে তার উপরে ভাগ করে বের করতে হয় যে কত বই দাম পড়ছে। তো আমি কাজ করব, আমি টাকাটা হলেই আপনাকে পাঠিয়ে আমি সঙ্গে যোগাযোগ করব। ওই আপনি যে আগে লুকগুলা বলেছিলেন না, আরো আপনার কোন এরিয়াতে করলে আপনার যেন সহজ হয়, আমরা ওই এরিয়াতে আমি লুক দিয়ে ওইখানে আমি কাজটা করব। এই উন্মোচনের কথাটা। আমি দেখছি একটা ছোট হল যদি আমি চেষ্টা করছি, হবে যদি আমার ধরুন কলকাতা থেকে যদি 30-40 কিলোমিটার এদিকে এসে যদি করতেন তাও হতো। হবে, আমার তো যেখানে করলো আমার কলকাতাতেই হলো, আর আমার ওইখানে কোনো কথা নেই। ওটা আমি আলোচনা করে নেবো। আমার যে ওইখানে শালা আছে না, ব্রাদার ইন ল, ও তো জিজ্ঞাসা করতেছে আমাকে জামাই কি হলো এখানে। আরে আমি সেদিন গেছিলাম ওই হলটাতে, হলের ব্যবহারটা ভালো না, আমি তো যাচ্ছে না তা বলে চলে এসেছি। যেটাতে গিয়েছিলাম ভালো না ওদের ব্যবহারটা? না, ওদের ব্যবহার ভালো না। ব্যবহার ভালো হবে না। আমি যাচ্ছেন ওদের সঙ্গে আমরা আলোচনা করে নেব, আপনি ভিতরে দেখে রাখেন। আর ও তো ধরেন ওইখানে একটা ইয়েতে দায়িত্বতে আছে, তো ওরও মানে ভালো সুযোগ হলেও আমরা ওইখানে করবো। ওরা মানে অ্যাকচুয়ালি দায়িত্বটা দিলে না, ওরাও একটু আমাকে সাহায্য করবে, ওইটাই আর কথা। ওই হিসাবে আমি আগ বাড়বো। আপনার শরীর তো ভালো আছে এখন না? শরীর খাওয়া দাওয়া একদম ঠিক মতো খাবেন, আপনি সুস্থ থাকতে লাগে। আপনি ওইটাই আমরা চাই ভগবানের নিকটে। আরো আমাদের এখানে এই আগামী জুলাই থেকে না হবে একটা চিলড্রেন ফেস্টিভ্যাল, মানে বুক ফেস্টিভ্যাল হবে।
হ্যাঁ, তো আমি এই কারণে সেখানে আপনি গেলে বইগুলো দিতে পারবেন। না না ওইটাতে লাগবে না, ওইটাতে চিলড্রেন ওই বাচ্চাদের জন্য। আর বাচ্চাদের ঠিকই আছে, তাতেও আপনার ওইসব বই নিয়ে গেলে অনেক সময় কাজে লাগে। না না অলরেডি ওইটা ছোট করে করবে এইবার। হ্যাঁ আমরা পরে পরে আমি ওইটা লাইনটা রেখেছি। হ্যাঁ কিরকম হলে আমাদের কম পয়সাতে একটা ভালো জায়গা পেতে পারি আমরা সবসময় ওইটা খেয়াল রাখি আরো। হ্যাঁ করবো আমরা। হ্যাঁ আমি আরো আরেকটু প্রজেক্ট করতেছি, আপনার সহযোগ লাগবে আরো। আপনি আমাকে ছাড়বেন না কিন্তু, আমিও হ্যাঁ আপনাকে হ্যাঁ বিমুখ করব না। হ্যাঁ কারণ হ্যাঁ, দেখেন আমি আপনাকে কি দিতে পারি, আপনি আমাকে কি দিতে পারেন, ওটা কিন্তু মনের মিলটা হলো না না সবচেয়ে বড় ওটার জিনিস। কোনো কথা না। হ্যাঁ ওইটাই বড় জিনিস। হ্যাঁ, এটা ভগবানে আরো যে গুরুজনে আমি কাজটা করেছি না, ওটা বহুত বড় কাজ কিন্তু। হ্যাঁ যে হ্যাঁ শুনে অবাক হয়ে যায়। আর ওইটা মানে ওরা ভগবানের পরে শঙ্করদেবকে ইয়ে করে, উনার উপরে কাজ করা মানে বহুতে মানে সাহস হ্যাঁ করে না, বুঝলেন? হ্যাঁ। ওই আরো ওইটা মানে ওদের আশীর্বাদ না হলে আমরা করতে পারি না, বুঝলেন? ওইটাই আরো আরো আপনি আপনি যখন আপনি যখন মোবাইল টোবাইলে অ্যাড দেবেন, তখন ওখানে লিখে দেবেন কলকাতা যোগাযোগ যোগাযোগ ফোন ডেফিনেটলি নাম্বার এইটা। ডেফিনেটলি আমি আরো আমি এখান থেকে চ্যানেলের লোকও পাঠাবো। চ্যানেল মানে টিভি চ্যানেলে আমি লোক ইয়ে করবো, আমি টাকা যদি আরো একটু খরচ হয় আমি করব কিন্তু। কারণ ধরেন এটা মানে এটা সামান্য জিনিস না। আপনি আমার সামনে দেবদূতের মতো এসেছেন, বুঝলেন? এটা সবে এটা উপলব্ধি করতে পারেন না। আপনি দুবার বলেন না, একবারে সিনহা বাবু আমি এটা করব বলেছেন না, ওইটাই আমার কারণে বহুত ভাগ্যের কথা। আপনাকে বাড়িয়ে বলতেছি না, এটা এটা আমার হ্যাঁ জন্য হ্যাঁ, মানে ওইটাই কথা। আপনি একটা কাজ করবেন, ওই যখন ওই অ্যাড দেবেন তখন ওখানে ওই জায়গাটা কলকাতা যোগাযোগ কেন্দ্র এই নাম্বারে যোগাযোগ ডেফিনেটলি করবেন। ডেফিনেটলি বা ডেফিনেটলি বা এটা লিখে দেবেন, বই কলকাতায় পেতে হলে এই নাম্বারে যোগাযোগ না করুন। না আমি আরো করব, আরো করব, একটু বড় লেভেলে করব, বুঝলেন? আপনাকে বলছি না ওইটা একটু বড় লেভেলে। এখান থেকে দুটা চ্যানেল, বাংলা চ্যানেল ওইগুলা, বুঝলেন? এখান থেকে হ্যাঁ গুয়াহাটি থেকে ইয়ে ওরে ওরা কলকাতাতেও ইয়ে আছে, শিলিগুড়িতে ওদের ইয়ে আছে। আমি সবারকে আমি রিকোয়েস্ট করব। হ্যাঁ আরো যদি লাগলে একটা ওনাকে আমার একটু টাকা পয়সা দিয়ে আমি কাজটা করাবো, বুঝলেন? এই আরো কথাটা। কারণ এখানেও টাকাওয়ালা লোক বহুত আছে কিন্তু রাস্তাটা পাচ্ছে না ওরা, বুঝলেন? হ্যাঁ বেঙ্গলে গিয়ে করাটা এত সোজা না। এটা মানে আমি হতে পেরেছি, কারণ আমি বাঙালিও না, আমি আসামিও না। এই কারণে আমি পেরেছি, বুঝলেন? ভিতরি কথাটা হলো হ্যাঁ। এইটাই। আর আর এগুলো কি আপনার ওদিকটায় প্রচার করলে বেশি প্রচারিত হবে। হ্যাঁ হ্যাঁ হুম, মানে এই জিনিসটা আপনাদের ওদিকে প্রচারটাই বেশি হবে। হবে হবে। কেননা আমাদের এদিকে ধরুন ইনার ভক্ত খুব কম। না হ্যাঁ, ওটা তো বুঝলাম। এবার আপনাদের ওদিকটায় আছে, ত্রিপুরাতে আছে। হ্যাঁ হ্যাঁ, করবো ত্রিপুরাতে, আসামে, আছে আছে, বেঙ্গলেও আছে, বেঙ্গলে। মণিপুরে। হ্যাঁ হবে ওইটাতে কি হয়টা ওইটা ভগবানে জানে। আমরা তো কাজ করে যাব, আমাদের হ্যাঁ পয়সা হ্যাঁ আমরা পাওয়ার আশা করি না, বুঝলেন? কাজ হ্যাঁ করতেই লাগবে। হ্যাঁ ঠিক আছে, বহুত কথা বললাম, খুব হ্যাঁ, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ঠিক আপনার আছে। কথা বহুত জানলাম, আমিও হ্যাঁ আপনাকে আমি হ্যাঁ হ্যাঁ প্রস্তুত হয়ে আপনাকে ইয়ে করে যোগাযোগ করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে গুড আপনি নাইট। মোটামুটি যেদিনকে টাকা পাঠাবেন আমাকে শুধু বলে দেবে অমুক দিন টাকা পাঠাচ্ছি, আমি ফোনপে নাম্বার দিয়ে দেবো। এটাই তো নাম্বার, তো হোয়াটসঅ্যাপ নাম্বার তো এটা তো হোয়াটসঅ্যাপ নাম্বার তো এটাই তো। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ আপনাকে ফোন করে আমি পাঠাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হবে তাহলে আমি তোমার ছাপতে দিয়ে দেবো, কেননা হবে এটা তো হবে কানেকশন প্রায় হয়ে গেছে। হবে আমি বুঝেছি আপনার মানে এটা তো আমারটা তো ছোট, আর আপনার কত কাজ থাকে ওইগুলাতে টাকা জিনিসটা কিরকম লাগে আমিও জানি। আমার ওই পাবো বলে পাচ্ছি না, বুঝলেন তো? এই আর হ্যাঁ 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 আচ্ছা। ওকে 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 গুড নাইট। হ্যালো, বলবাবু। হ্যাঁ আচ্ছা হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। না আপনি কি প্ল্যান করলেন, কখন পর্যন্ত বাইর হতে পারে এমনি আন্দাজ একটা? মোটামুটি আপনার দিন 15-র মধ্যে বই বেরিয়ে যাবে। দিন কতের মধ্যে? 15 দিনের মধ্যে, 15 ডেজ। 15 days লাগবে নাকি? হ্যাঁ
তো এই মাসের লাস্টের দিকে না, এই মাসের লাস্টের দিকে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, আপনার সঙ্গে আগে যে আলোচনা করেছিলাম যে যে লোকগুলাকে আমরা ডাকবো সেই নামগুলো আপনার থেকে আমি নিয়ে নেব। হ্যাঁ, আরো আমি আমার ইয়েকে বলবো, ব্রাদারকে বলবো আপনার সঙ্গে যোগাযোগ করতে। হ্যাঁ, ঠিক আছে, জায়গাটা ইয়ে করে ওইটা ইয়ে করে নেবো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। আসছি।